তো দেখো বন্ধুরা, বিয়ে বাড়িতে এসে এটা আমি কি দেখলাম, কোণে আবার নিজে নিজে হলুদ মাখতে আরম্ভ করেছে। আরে এটা তো বিশাল ব্যাপার একটা। সকাল সকাল ভাগ্নি আর আমি ফ্রেশ হয়ে বাইকটা স্টার্ট দিয়ে আমি চলে যাচ্ছি বিয়ে বাড়িতে এসে দেখি ভাগ্নি আর মামাই তো ভাই আপন মনে মোবাইল দেখছে, আর এদিকে সাদা আর হলুদ মিষ্টি গুলোকে আমি চামচের মধ্যে নিচ্ছি আর মুখের মধ্যে তুলে নিচ্ছি। দেখো কোণে হলুদ কালারের শাড়ি পরে বসে আছে আর সবাই আদর করে করে হলুদ মাখাচ্ছে। এত হলুদ মাখিয়েও কিন্তু কোণের পছন্দ হয়নি, তাই নিজে নিজে হলুদ মাখছে, যেটা আমি এই বিয়ে বাড়িতে এসে প্রথম দেখলাম। এদিকে আমার ভাগ্নির কাণ্ড দেখো, একটু করে হলুদ নিচ্ছে আর কোণের গায়ে লাগিয়ে দিচ্ছে। ইনি হচ্ছেন আমার বড় নানি। আমার মামাতো বোন যত রং পেয়েছে মন ইচ্ছা একেবারে চুলে ফুলে লাগিয়ে একাকার করেছে। হ্যাঁ, আবার ইনাদের কাণ্ড দেখুন, কাজ ফাজ ছেড়ে এত হাসছে মনে হচ্ছে দাঁত ফাত খুলে না এখানেই পড়ে যাবে। মহারানীর কাণ্ড দেখো, এক মাথা সিঁদুর না মানে আগুন নিয়ে হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। এই দিনটা কেটে গেল। সন্ধ্যেবেলায় বোনকে বসিয়েছিল ক্ষীর খাওয়াতে, যেটা মুসলিমদের একটা আলাদাই পাঠ। হ্যাঁ, কনেকে এই সাজে দেখতে কেমন লাগছে সেটা কমেন্টে বলেছো। এখানে কিছু প্রিয় আত্মীয় স্বজন ছিল যাদের আমি এতটা পরিমাণ ভালোবাসি সেটা প্রকাশ না করলেও কিন্তু চলবে। ইনি হচ্ছেন কনের আব্বু সম্পর্কে আমার মেজো মামা। আমাদের মুসলিম কাস্টের সন্ধ্যেবেলায় ক্ষীর খাওয়ানোর ব্যাপারটা বিশাল ইন্টারেস্টিং, যেটার মধ্যে থাকে অনেক মজা, অনেক হাসি খুশি, অনেক আনন্দ। বিয়ে বাড়ির আরো ব্লগ দেখতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও।